হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদে গাছগুলোকে একটু জল দেওয়ার জন্য। গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়ে আছে, কারণ শীতের সিজন চলে এসছে তো সেই জন্য। ভাবছি এই শীতে আরও বেশ কিছু গাছ অ্যাড করব আমার ছাদ বাগানে, যেগুলো শীতে বেশ ভালোভাবে বেড়ে উঠতে পারবে। তো চলুন গাছগুলোকে একটু জল দিয়ে নিই। আর এই যে ছোট্ট ড্রাগন ফ্রুটের চারাটি, যেটি কিন্তু এবছরই বসিয়েছি আমার বড় ড্রাগনের কাটিং থেকে। গাছটি কিন্তু এই কিছুদিনের মধ্যে বেশ ভালোই বড় হয়ে উঠেছে। আর এই যে লঙ্কা গাছটি, এবছর এই লঙ্কা গাছটি কিন্তু প্রচুর লঙ্কা দিয়েছে। বেশ কিছু লঙ্কা তোলা হয়েছে, এখনও বেশ ভালোই লঙ্কা রয়েছে গাছটিই। গাছটির নিচে প্রতিদিন 2-3টি লঙ্কা কিন্তু পড়ে থাকে খাওয়া অবস্থায়। ভাবি সেইগুলো হয়তো পাখিদেরই কাজ। তো তারাও লঙ্কাগুলো বেশ ভালোভাবে খায়, এবং আমারও লঙ্কাগুলো কিন্তু তোলা হচ্ছে না। তো ভাবছি এই লঙ্কাগুলোকেও তুলে ফেলবো 2-1 দিনের মধ্যে। আর এই যে একটি টবের মধ্যে দেখুন কি সুন্দর দুটো গাছ একই সাথে বড় হয়ে উঠছে। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে না, একের মধ্যে দুই। এই ক্ষেত্রে কিন্তু সেটিই প্রযোজ্য। একটি টবের মধ্যে যেমন একটি লঙ্কা গাছ বড় হচ্ছে, তেমনই কিন্তু একটি ফুল গাছ বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। তো একটি টবের মধ্যে দুটি গাছই বেশ ভালোভাবে আছে। আর এই যে সেই ড্রাগন ফ্রুট, যেটি থেকেই কিন্তু কাটিং করে চারা বসিয়েছি আমার সেই ছোট্ট ড্রাগন ফ্রুটের। তো 3টে টোটালি বড় ড্রাগন ফ্রুটের গাছ আছে। কাটিং করার পরে গাছগুলো বেশ ভালোই কিন্তু ডালপালা গজিয়েছে। আর ছাদে ট্যাঙ্কি থাকার সুবিধা হলো নিচে থেকে আর জল আনা লাগে না। আর এই যে নয়নতারা গাছটি, যেটি কিন্তু মাটি ছাড়া বেশ ভালোই বড় হয়ে উঠছে। আর মেনলি আজকে যেই কারণে ছাদে আসা, সেটা হলো আমার এই মেষ্টি তোলার জন্য। পুঁইশাকের এই ফুলগুলোকে কিন্তু আমরা মেষ্টি বলি। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, এটা কিন্তু কিছুদিন আগেই লাগিয়েছি। কিছুদিনের মধ্যে গাছটি কি সুন্দর হয়ে উঠেছে দেখুন, বেশ ভালো গ্রোথ হয়েছে গাছটির। তো চলুন আস্তে আস্তে মিষ্টিগুলো তুলে নিই, যেগুলো তোলার মতো হয়েছে। অনেকই মিষ্টি হয়েছে, কিন্তু সব তোলা যাবে না। যেইগুলো তোলা যাচ্ছে আজকে সেইগুলোকেই তুলে নিই, এবং যেগুলো বাকি থাকছে সেইগুলো অন্য আরেকদিন তোলা যাবে। তো ইতিমধ্যে কিন্তু যেগুলো তোলা যাচ্ছে সেই মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি। তো ভাবছি যাওয়ার সময় যে লঙ্কাগুলো কি আজকে তুলে নেব। মাকে জিজ্ঞাসা করাই মা বলল, আজকে প্রচুর লঙ্কা রয়েছে বাড়িতে, আজকে আর তোলা লাগবে না। তো এই একটি লঙ্কার চারা দেখুন, অনেকটা কিন্তু ক্যাপসিকামের মতোই দেখতে, কিন্তু এটা কিন্তু ক্যাপসিকাম নয়, এটি একটি অন্য জাতের লঙ্কা। তো ছাদের থেকে নিচে এসে বসলাম একটু পড়তে। দেন পড়ে টরে সকালের ব্রেকফাস্টটা কিন্তু করে নিলাম। ব্রেকফাস্টে আজকে আছে রুটি অ্যান্ড তরকারি। তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে আমি রওনা হলাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু আমি স্টেশনে চলে এসেছি, এবং আমার ট্রেনও চলে এসছে। ট্রেনে উঠে আমি আবার ট্রেনটিকে বাই বাই বলে চলে গেলাম পড়তে। দেন পড়াটরা কমপ্লিট করে আমি চলে আসলাম বাড়িতে। আজকের মতো ব্লগটা এতটুকুই।